শেখ হাসিনা যেই দেশে ফিরে আসবেন এবার কিন্তু বিভিন্ন জায়গায় আমি আপনাকে বলে রাখি অনেকে আবার শপথ নিচ্ছেন। আমি দেখলাম লন্ডনে সমর রেজাউল করিম যে তিনি লন্ডনে এখন আছেন, যিনি মন্ত্রী ছিলেন এখানকার, ওখানে পালিয়ে গেছেন, তারা শপথ নিচ্ছেন আমরাও ফিরে আসবো। বিভিন্ন জায়গায় মিছিল বের হচ্ছে, সেটা আমরা বলবো। কিন্তু আমাদের দেশের দুজন মন্ত্রী, একজন উপদেষ্টা আর একজন মন্ত্রী রিয়াকশন দিয়েছেন। যেমন ডক্টর জাহেদুর রহমান বলেছেন শেখ হাসিনা দেশে ফিরলে তার প্রতি এক্সট্রা জুডিশিয়াল কিছু করা হবে না। আমরা পরপর দুইটা ক্লিপই দেখবো। আর স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলছেন, তিনি বলছেন আইনিভাবে তো আমরা ফেরত চাই। আমরা শুনি না দুইটা কি বলতে চেয়েছেন তারা। শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেননি। একটু মনোযোগ খেয়াল করবো আমরা। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ থাকবে, আমাদের শত্রুর প্রতি ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করবো না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করবো। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো। আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ, কারণ মৃত্যুদণ্ড হওয়া কিন্তু ইনসাফ। আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুন। জি, আমরা যে রিপোর্ট পাচ্ছি তাতে উনি মামলা ফেস করতে চান, দেশে ফিরবেন। আবার নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে এক ধরনের আমরা লক্ষ্য করছি, আপনার এলাকায় সম্ভবত তারা মিছিল বের করেছিল, আমি সেটাই যাব। এই দুজনের বক্তব্যে কি বুঝলেন? আচ্ছা, জাহিদুর রহমান বলছেন এক্সট্রা জুডিশিয়াল কিছু হবে না। এক্সট্রা জুডিশিয়াল কি? হোয়াট ইজ এক্সট্রা জুডিশিয়াল? এক্সট্রা জুডিশিয়াল বলতে আমরা বুঝি বিচার বহির্ভূত হত্যা, আমরা বুঝি গুম, আমরা বুঝি হেফাজতে নিয়ে নানান রকম নির্যাতন। উনি আসলে কি বোঝাতে চেয়েছেন? হোয়াট ডাজ হি মিন বাই এক্সট্রা জুডিশিয়াল? এক। দুই হচ্ছে শেখ হাসিনার ট্রায়াল শেষ হয়েছে, মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, আপিলের সময় শেষ হয়েছে, তাহলে এখন ওনার জুডিশিয়াল জায়গাটা কোথায় আছে? অ্যাপিলের ডিভিশন? ওনাকে তো ফিরে যদি উনি আসেন, আমি একদম আইনের ছাত্রী হিসেবে এটুকু বলতে পারি, আসার সাথে সাথে ওনাকে কারাগারে যেতে হবে। সেই কারাগার কি প্রস্তুত হয়েছে? আচ্ছা, আইনিভাবে ফেরত চায় বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। একটা নোট ভার্বাল দেয়া ছাড়া আইনি কোনোভাবে ফেরত চাওয়া হয়েছে বলে আমাদের জানা নাই। তবে স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু অনেক বিজ্ঞ ব্যক্তি, যিনি তার ডিপার্টমেন্ট বা তার মন্ত্রণালয় ছাড়া অন্য মন্ত্রণালয় এবং বিশেষ করে আইন মন্ত্রণালয়ের ব্যাপারে অতি দক্ষ, সুতরাং আইনমন্ত্রী যে কথা বলার কথা ছিল সে কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আইনিভাবে ফেরত চেয়েছি। আইনিভাবে তো আইনমন্ত্রী বলবে যে আইনিভাবে আমরা, উনি একটা ওপিনিয়ন দেবে আইন মন্ত্রণালয় থেকে, এই ওপিনিয়ন অনুযায়ী বাকি কাজটা পররাষ্ট্র মন্ত্রণালয় করবে। এখানে স্বরাষ্ট্র আসলো কি করে আপনি আমাকে একটু বুঝায় বলেন, আমি বুঝি নাই। মানে স্বরাষ্ট্র তো এখানে, উনি তো বাংলাদেশে নাই যে ওনাকে ধরা না ধরা, ওনার বিরুদ্ধে কিছু করা না করে, ইট হ্যাজ বিন ওভার, এটা শেষ। এখন আইনমন্ত্রী বলবেন যে আইনিভাবে আমরা ওপিনিয়ন দেবেন কিভাবে চাইতে হবে, সেই ওপিনিয়ন ওয়াইজ যে আইন অনুযায়ী চাওয়া যায় সেই ওপিনিয়ন ওয়াইজ পররাষ্ট্র এটাকে হ্যান্ডেল করবে। যাই হোক, এখন এটা তো মানে আমি যেটা বোঝার চেষ্টা করছি, মানে এটা কি আলোচনা হচ্ছে কেন? আপনি শোনেন, ভয়ে ভয়ে ধরেন শেখ হাসিনা সত্যি সত্যি ফিরল, কথার কথা, সবচেয়ে বেশি বেকায়দায় কে পড়বে আমারে বলেন? পড়বে এই সরকার। তারা না পারবে এক্সিকিউট করতে ফাঁসি, তখন চারপাশে চিৎকার উঠবে এক দলের যে রায় কার্যকর করা হোক। আর রায় কার্যকরের ন্যূনতম আভাস পেলে আরেক দল যে কিভাবে মাঠে নামবে, এইটা কি এই সরকার বোঝে না? এই সরকার স্টানবাজি করে, এই সরকার বালখিল্যতা করে, এই সরকার চটুল ব্যাপারে মানুষের সদয় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু একেবারে এত বোকা তো না যে এই সরকার এটা বুঝে না। তো শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে, বা এই বছর, এই মুহূর্ত মানে এই বছর, আমি দুঃখিত, এই বছরের মধ্যে ফেরে বা যখনই ফিরুক, বিএনপি যদি ক্ষমতায় থাকে, তার চেয়ে বেশি বিপদে আর কেউ পড়বে না, স্বয়ং আওয়ামী লীগও পড়বে না। শীর্ষ নেতৃত্ব থেকেও তো বলা হচ্ছে যে একটি দল তলে তলে যোগাযোগ করে, মানে হ্যাঁ, আপনি যখন আমি এটা আজকে শুনলাম 86 এবং 96 এর উদাহরণ টানা হয়েছে, সুস্পষ্ট যে জামাতের সাথে আওয়ামী লীগের একটা
আতাত বা এক ধরনের সম্পর্কের ইঙ্গিত করা হচ্ছে। বাংলাদেশে এটাও একটা নতুন ব্যাপার, আজকাল না ভাসুরের নাম কেউ মুখে নেয় না। মানে জামাতের আমিরও অনেক বদনাম করবে বিএনপির, কিন্তু বিএনপি শব্দটা উনি কিছুতেই বলবে না। আবার একইভাবে বিএনপিও কিন্তু জামাতকে আর এই ইশারায় অনেক কথা বলবে, মানে অনেকটা কি বলবো বলেন, ভাসুরের নাম মুখে নেওয়া যায় না। আর প্রেম হলে টিনেজে যখন একজন আরেকজনের সঙ্গে দেখা হয় নানান রকম আড়ে ইশারা ইঙ্গিতে কথা চলে। তো বিএনপি জামাতের সম্পর্কটা এখন অনেকটা ওই রকম আড়ে ইশারায়। আড়ে ইশারার দরকার নাই, যে কথা উনি বুঝাইতে চাইছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে জামাতের একটা ঐক্য হতে যাচ্ছে। হতেই পারে, মানে হলে তো খুব অবাক হওয়ারও কিছু নাই, হতেই পারে ঐক্য। রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নাই।